আনন্দটা ছিল অন্যরকম। মানে তখন গরুর এত দাম ছিল না। 10,000 টাকাতে একটা গরু পাওয়া গেছে। আজকের ক্রেতার সংখ্যা বেশি নাই, বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম হয়ে গেছে। লাস্ট দিন হিসেবে তো সেরকম ক্রেতা নাই। নিরাপদ ভালো, তবে বেচা কিনা দুর্বল। গরু নেশাম 18টা, তার মধ্যে 9টা আছে। বেচা কিনে নিয়ে আপনি কি সন্তুষ্ট না? জি না, সন্তুষ্ট না। এখনকার আর ছোটবেলার আমরা যে ছোট ছিলাম তখনকার যে হাট ছিল খুবই, তখন গরুর দাম অনেক কম ছিল, আনন্দটা ছিল অন্যরকম। মানে তখন গরুর এত দাম ছিল না। কুরবানি আসতো, গরু কিনতাম, কুরবানি দিতাম, এটাই ছিল আর কি মাথার ভিতরে। তো অনেক কম ছিল দাম। 10,000 টাকাতে একটা গরু পাওয়া গেছে। মানে এত আনন্দ ছিল তখন, মানে গরুর গোস্তের যে দাম কোনো ভেদাভেদ ছিল না। আর এখন কোরবানি হাটে আসলেই মানে জিজ্ঞাসা করে দাম কত, এত কয় মন হইতে পারে, মানে কোরবানির যে একটা আমেজ আছে সেটা নাই, বুঝছেন? কয় মন হইতে পারে, মানে কয় মন দিলে আর ভালো হইবে এই চিন্তা করে আগে। হ্যাঁ, এই আমেজটা নষ্ট হয়ে গেছে গা। সরকারের কাছে এটা আবেদন করব, যত কম পারে এই গরুর খামারে যে গরুর যে দামটা কিভাবে কমান যায় এটা নিয়ে একটু মাথা মারুক। যে বাঙালি যাতে গরুর গোস্ত কম দামে খাইতে পারে, চাষি যাতে খাবার যাতে কম দামে কিনতে পারে, চাষি কম দামে কিনতে পারলে তার গরুর দামটা কম হইব। আর জনগণ এটা কম কিনতে পারলে মধ্য পরিবাররা কুরবানি দিতে পারবো। নিরাপত্তা কত না, এই আমাদের হাটের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের হাট কর্তৃপক্ষ অনেক নিরাপদ দিয়েছে। বন্যাদের যে ক্রেতারা আছে তারা বলছে অনেক ভালো অবস্থায় আমরা আছি। আমাদের এই কাউন্টার থেকে আমরা কোনো টাকা পাইনি। আর কারোর সাথে গরু আলার সাথে বা মালিকের সাথে কোনো প্রতারণা হচ্ছে দেখি না।